এটা হচ্ছে আমাদের কোরবানির গরু। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আপনার জন্য আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমার এই ব্লগের মধ্যে ঈদের কোরবানির আগের দিনের ব্লগে আছে দুই দিনের ব্লগ একসাথে করেছি আমি। আরে এদিকে তাকাও। গরম মশলা ব্লেন্ড করে নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, তারপরে এখানে হচ্ছে সর্ষে বাটা, এটা হচ্ছে নারকেল বাটা, বাদাম বাটা, সব ব্লেন্ড করে নিয়েছি। এখন ফ্রিজে আস্তে আস্তে ঢাকনা দিয়ে রেখে দেবো। আবার ব্লেন্ডারে এদিকে নারকেল বাটা হচ্ছে, নারকেল বাটা বাকি ছিল, এটা হচ্ছে। এদিকে গরম মশলা সব কিছু করে নেওয়া হয়েছে। এখন সব ফ্রিজে রেখে দেব। কোরবানির দিন মানে কালকের দিনের জন্য সব প্রস্তুতি নিয়ে নিয়েছি আজকে। কালকে সকালে উঠে মাংস কাটতে কাটতে সময় চলে যাবে, এগুলো মশলাপাতি এগুলো করা যাবে না, সেই জন্য আমরা একদিন আগে করে ফেলি সব কিছু। মশলাপাতি সব ব্লেন্ড করা শেষ করে এখন আমরা সন্ধ্যার দিকে চাউলের রুটি বানাচ্ছি, কারণ আমাদের চট্টগ্রামে চাউলের রুটি করে মাংস দিয়ে খাওয়ার জন্যে আমরা চাউলের রুটি করি। তারপর হচ্ছে বাউরখানি, তারপরে পরোটা, এগুলোর অর্ডার দেওয়া হয়। আর চাউলের রুটিটা আমরা ঘরে বানাই। চাউলের রুটি, বরখানি, তারপরে পরোটা, এগুলো সব মিক্স করে আত্মীয় স্বজন বাড়িতে মাংসের সাথে সাথে পাঠানো হবে। মাংসের সাথে এগুলা দিতে হয় আমাদের চট্টগ্রামে। ঈদের দিন সকালে নামাজ শেষ করে এসে সবাই গরু জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেল। আমাদের গরুটাকে কোনোভাবেই পাটা বেঁধে শোয়ানো যাচ্ছে না। যতবার পা বাঁধে ততবার পাটা খুলে ফেলে লাথি মেরে মেরে ওকে জবাই করতে অনেক কষ্ট হয়েছে। আগে ছাড় না, আগে ছাড় না। কোনটা কি করতে হবে? তুমি সরো সামনে থেকে। এই দুটোটা একটু বড়, এই দুটোটা মনে হয় ছোট হয়েছে না মাংস, এটা তা না, তোর হয়ে যা বড় নিতে হবে। তুই নাকি বেশি গেছিস? আমার এক পাঁচ আয় না কারো কাছে টাকা গিয়া তুলো। এটা হচ্ছে যে সবার আগে একটু মাংস কুটে চুলাতে বসিয়ে দিয়েছে, কারণ এটা তাকবীর দিয়ে সবাই খাবে প্রথমে। সেটা আগে চুলাতে
উঠিয়ে দিল। এখন গরু একদম বাহির থেকে কেটে কমপ্লিট করে বাড়িতে নিয়ে আসছে উঠানে আনার পর প্রথমে অল্প করে কেটে তকবির দেওয়ার জন্য চুলাতে বসিয়ে দেওয়া হয়েছে। তারপর এখন হচ্ছে যে সিনির গোস্তের জন্য ছোট ছোট করে কেটে পাতিলে বোল এগুলোতে নেওয়া হবে। সিনির গোস্ত হচ্ছে যে আমাদের এই চট্টগ্রামের মধ্যে, অন্যান্য ডিস্ট্রিক্টে কেমন জানি না, আমাদের চট্টগ্রামে প্রথমে ছোট ছোট করে কেটে যেরকম মাংস রান্না করে এরকম ছোট ছোট করে কেটে 2 পাতিল অথবা 3 পাতিল যেরকম করে রান্না করার পর আত্মীয় স্বজনের বাড়িতে পাঠানো হয়। আর রুটি, চাউলের রুটি, পরোটা, বরখানি এগুলাতে করে আত্মীয় স্বজনের বাড়িতে পাঠানো হয়। এখন আমাদের কাটা শেষ। কাটির পরে দুই পাতিল চুলাতে অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে। আর 2 পাতিল মশলা দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে রাখা হবে। ওই 2টা হওয়ার পরে আর 2টা তুলে দেওয়া হবে। মাটির চুলা প্রতি বছরই আমরা মাটির চুলা বসাই। এখন যেহেতু আম্মু আব্বু নাই, ওরা যেহেতু মেডিকেলে, সবই আমার আব্বুর জন্য দোয়া করবেন। আমার আব্বু অসুস্থ, ওরা যেহেতু মেডিকেলে সব আমাদের দেখে করতে হয়েছে, সেই জন্য আমরা মাটির চুলায় আর বসাই নেই। ঘরের মধ্যে গ্যাসের চুলাতে সব কিছু করেছি। এখন রান্না শেষের পরে সব বক্স করে এরকম করে বক্স করে আত্মীয় স্বজনের বাড়িতে পাঠানো হবে। গরুর মাংস করতে 3 ভাগ করতে হয়, এটা সবাই জানে। 1 ভাগ ফকির মিসকিনের, 1 ভাগ আত্মীয়র, 1 ভাগ নিজের। আমার ভাইয়েরা সব কিছু ভাগ করে ফেলেছে। এখন আত্মীয় স্বজনের বাড়িতে পাঠানো হচ্ছে। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।